আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে Facebook বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে মেক্সিমাম ক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করি। সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে সেই রেস্ট্রিক্টেডটা আমরা ইনফরমেশন সাবমিট করার মধ্য দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারি। তার জন্য সরাসরি হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে এসেছি এবং এখানে আসার পর আমরা যেই অ্যাকাউন্ট থেকে হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটা আগে লগইন করে নিব। লগইন করার পর আমরা এখানে হচ্ছে business.facebook.com লিখে সার্চ করব। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যেই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়েছে আমরা মূলত হচ্ছে এখানে 3 ডটে ক্লিক করে হচ্ছে আমাদের যেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টে হচ্ছে আমরা লগইন করে নেব। তো এখানে লগইন করার পর আমি হচ্ছে সরাসরি বিজনেস সেটিংস এ চলে যাব। বিজনেস সেটিংস এ আসার পর আমরা এখানে পাশে যে দেখতে পাচ্ছি পেজ, অ্যাকাউন্টের নিচে পেজ অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এড অপশনের এখানে যদি আমাদের কার্সরটাকে যদি আমরা এড অপশনের এখানে রাখি, তাহলে দেখতে পাবো হচ্ছে পেজ অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। এবং আমরা যদি এখান থেকে হচ্ছে এড অ্যাকাউন্টে যাই, তাহলে আমরা দেখতে পাবো এড অ্যাকাউন্ট ডিসেবল। অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টটা হচ্ছে তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো এখন আমাদের কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে। তাহলে তারা আমাদের অ্যাকাউন্টটা পুনরায় ফিরিয়ে দিবে। তো এখন আমরা হচ্ছে এখান থেকে আমাদের এই পেজের এই অপশন থেকে সি ডিটেইলস ও আমরা যেতে পারি কিংবা এড অ্যাকাউন্ট থেকে সি ডিটেইলস এ আমরা ক্লিক করতে পারি। সি ডিটেইলস এ যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাছে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। আমাদের কাছে হচ্ছে এরকম একটা পেজ শো করবে। তো এখানে দেখাচ্ছে যে আমাদের হচ্ছে আমাদের যেই শপটা আমরা তৈরি করেছি এটা হচ্ছে রেস্ট্রিক্টেড করা। তো এখানে কি, কি রেস্ট্রিকশন আছে সকল বিষয়গুলো এখানে শো করছে। তো আমরা এখন না আমাদের যে ইনফরমেশন সেটা সাবমিট করব। তার জন্য হচ্ছে আমরা পাশে দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউ রিকোয়েস্ট। এখানে একটা অপশন শো করছে। আমরা এখানে হচ্ছে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে সর্বপ্রথম হচ্ছে সরাসরি এই পেজে নাও আসতে পারে। অনেক সময় এখানে বলবে যে আমাদের হচ্ছে ইমেইল দিতে। তাহলে আমরা হচ্ছে ইমেইলটা দিয়ে দিব। আবার অনেক সময় আমাদের এখানে বলবে হচ্ছে আমাদের ফোন নাম্বার দিতে। তো যে বিষয়গুলো চাইবে আমরা সকল বিষয়গুলো দিব। দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমাদের কাছে এরকম আপলোড ইউর আইডি এরকম একটা অপশন আসবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু হেল্প আস চেক দিস অ্যাকাউন্ট বিলংস টু ইউ উই নিড এ ফটো ইউর অফিসিয়াল আইডি। এটা হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা আদার টাইপ অফ অফিসিয়াল আইডেন্টিফিকেশন। তো আমরা হচ্ছে এখান থেকে আপলোড করব। আপলোড ইমেজ করার জন্য আমরা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের যে ছবি সেটা হচ্ছে আমরা আগে তুলে আমাদের ল্যাপটপে রেখে দেব। দেন এখান থেকে হচ্ছে যদি আমরা আপলোডে ক্লিক করি, তারপর হচ্ছে ধরেন আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করলাম যে আমার হচ্ছে এটা হচ্ছে কি? ধরেন আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম যে এটা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের ছবি। তাহলে আমার এনআইডি কার্ডের ছবিটা এখানে আপলোড করা হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখানে যে কন্টিনিউ অপশন রয়েছে এই কন্টিনিউ অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে তারা আমাদের কাছে হচ্ছে এই বিষয়টা হচ্ছে ভেরিফিকেশন করবে। করার পর আমাদের কাছে পুনরায় হচ্ছে এই যে রিভিউ রিকোয়েস্ট ক্লোজ। তাহলে তারা আমাদের হচ্ছে জানিয়ে দেবে আমাদের অ্যাকাউন্টটা তারা ঠিক করবে কিনা। আমাদের অ্যাকাউন্টটা যদি ঠিক হয়ে যায় তাহলে তারা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ঠিক হবে। আর না হলে আমাদের হচ্ছে তারপর যদি আমরা হচ্ছে অ্যাকাউন্ট ঠিক হয়েছে কিনা যদি চেক করার জন্য পুনরায় আবার যদি পেজে আসি। পেজে আসার পর যখন দেখব যে এখান থেকে হচ্ছে এড অপশনটা ভিজিবল হবে, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের অ্যাকাউন্টের রেস্ট্রিকশনটা চলে গেছে। আর তাছাড়াও আমাদের প্রত্যেককে হচ্ছে ইমেইলে বিষয়টা জানিয়ে দেওয়া হবে। তো আশা করছি আমরা প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছি। তো সকলকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।